সহজে আমরা সময় বাঁচিয়ে কিভাবে করে নিতে পারি সেটা ক্যালকুলেশনের মধ্যে না গিয়ে সেটাই আমি দেখাবো। দেখো কি বলেছে অঙ্কটাতে, বলেছে হচ্ছে এ ও বি এর মাসিক গড় আয় কত, বলছে 7,000 টাকা, এবং বি ও সি এর মাসিক গড় আয় বলে দিয়েছে 6,000 টাকা, এবং সি ও এর মাসিক গড় আয় বলে দিয়েছে 6,500 টাকা, এবং জানতে চেয়েছে হচ্ছে বির প্রতি মাসে প্রকৃত আয় কত। এরকম যখন তিনজনের আয়কে তোমার গড় হিসাবে দিয়ে দেবে জোড়ায় জোড়ায়, তিনটে জোড়া করে, হ্যাঁ, তখন বের করার জন্য তুমি কি করবে, এদের গড় আয় মানে সমষ্টি এগুলোকে বের করবে। এগুলোর কোনো প্রয়োজনই নেই, তুমি যেটা এখানে করবে সেটা হচ্ছে চেয়েছে হচ্ছে যারটা চাইবে, আমাদের চেয়েছে হচ্ছে বি। বি যে দুটোর মধ্যে রয়েছে সে দুটো, প্রথমটা এর সঙ্গে বি রয়েছে আর সি এর সঙ্গে বি রয়েছে, 7,000 এবং 6,000। এই যে দুটো 7,000 এবং 6,000, এই দুটোকে তুমি যোগ করে দাও, অর্থাৎ যার মধ্যে বি রয়েছে, বিটটা চেয়েছে, যার মধ্যে বিটটা বি রয়েছে সেই দুটোকে যোগ করবে, যে দুটোতে বি থাকবে, আর যেটাতে বি নেই এই সি এবং এ, এটাকে এই দুটোর যেটা প্লাস করে যেটা হবে সেটা থেকে মাইনাস করে দাও। এটা 13,000 হয়, তাই তো? 13,000 হচ্ছে আমাদের। তারপরে এর থেকে মাইনাস করে দাও কত, এখানে সি আর এর মাসিক গড় আয় 6,500, এই 6,500 কে মাইনাস করে দাও, দিলে পরে তোমার এখানে দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের 6,500, তাই তো? এটা থেকে এটা মাইনাস করলে পরে, তার মানে এটাই হচ্ছে বির যে আয়, প্রকৃত আয় জানতে চেয়েছে সেটা। বোঝা গেল?